আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের জিভিবিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজ আমি আলোচনা করব ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ওষুধ লিনাক্স, যার মূল উপাদান হলো লিনাগ্লিপটিন 5 মিলিগ্রাম। এই ওষুধটি কাদের জন্য, এটি কিভাবে কাজ করে, এর উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কতটা নিরাপদ, সব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি উপকারী মনে করেন অবশ্যই শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক লিনাক্স কি। লিনাক্স হলো ইবনে সিনা ফার্মার তৈরি একটি অ্যান্টি ডায়াবেটিক ওষুধ, যার প্রতিটি ট্যাবলেটে থাকে লিনাগ্লিপটিন 5 মিলিগ্রাম। লিনাগ্লিপটিন হলো DPP-4 ইনহিবিটর, যা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। কাজ করার পদ্ধতি: লিনাগ্লিপটিন কাজ করে DPP-4 এনজাইমকে ব্লক করে। এই এনজাইমটি ইনসুলিন সংশ্লিষ্ট হরমোনগুলিকে ভেঙে ফেলে। যখন DPP-4 বন্ধ হয়ে যায় তখন GLP-1 ও GIP নামক ইনক্রেটিন হরমোনগুলো বেশি সময় ধরে কাজ করতে পারে। ফলস্বরূপ ইনসুলিন নিঃসরণ বাড়ে এবং গ্লুকাগন কমে যায়, যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনে। ব্যবহারের উদ্দেশ্য বা ইন্ডিকেশন: লিনাক্স ব্যবহৃত হয় টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে, যারা ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে সুগার নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, অন্য ওষুধের সঙ্গে মিলিয়ে, যেমন মেটফরমিন, সালফোনাইলুরিয়া ইত্যাদি। ডোজ ও সেবন পদ্ধতি: লিনাক্সের সাধারণ ডোজ দিনে একবার 5 মিলিগ্রাম। এটি খাবার সহ বা না খেয়ে খাওয়া যায়। বিশেষ দ্রষ্টব্য: কিডনি বা লিভার সমস্যায় ডোজ পরিবর্তনের প্রয়োজন পড়ে না। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট: যদিও বেশিরভাগ রোগী লিনাক্স ভালোভাবেই সহ্য করেন, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, সর্দি কাশি, হাইপোগ্লাইসেমিয়া, বিশেষ করে অন্য ইনসুলিন সেক্রেটাগের সঙ্গে, গ্যাস্ট্রিক বা অস্বস্তি, অ্যালার্জিক রিয়াকশন দুর্লভ ক্ষেত্রে হতে পারে। কন্ট্রাইন্ডিকেশনস বা কারা ব্যবহার করবেন না: লিনাক্স ব্যবহার করা যাবে না যদি রোগীর লিনাগ্লিপের প্রতি অ্যালার্জি থাকে, রোগীর টাইপ 1 ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস থাকে। সতর্কতা ও সাবধানতা: ইনসুলিন বা সালফোনাইলুরিয়া এর সঙ্গে একসঙ্গে ব্যবহার করলে হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি বাড়ে। হৃদরোগের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ সেবন করা উচিত। গর্ভাবস্থায় নিরাপত্তা নিশ্চিত নয়। স্তন্যদানরত নারীদের ক্ষেত্রে চিকিৎসক নির্ধারিত সিদ্ধান্ত অনুসরণ করতে হবে। শিশু ও বয়স্কদের ব্যবহার: 18 বছরের নিচে নিরাপত্তা ও কার্যকারিতা নির্ধারিত নয়। বয়স্কদের ক্ষেত্রে সাধারণত ডোজ পরিবর্তন প্রয়োজন হয় না। অন্যান্য ওষুধের সঙ্গে পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারঅ্যাকশন: রিফাম্পিন, ফেনোবারবিটল বা CYP3A4 ইনডিউসারগুলো লিনাগ্লিপটিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ডিউরেটিক্স, কর্টিকোস্টেরয়েড, বেটা ব্লকার্স এই ওষুধগুলোর সঙ্গে ব্যবহারে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যায়। ইনসুলিন বা সালফোনাইলুরিয়ার সঙ্গে সাবধানতা। ওভারডোজ: বর্তমানে 600 মিলিগ্রাম পর্যন্ত ডোজের ক্লিনিক্যাল ট্রায়ালে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তবুও ওভারডোজের ক্ষেত্রে উপসর্গভিত্তিক চিকিৎসা প্রদান করতে হবে। সংরক্ষণ ও প্যাকেজিং: লিনাক্স সংরক্ষণ করতে হবে 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর্দ্রতা ও আলো থেকে দূরে, শিশুদের নাগালের বাইরে। ওষুধের সুবিধা বনাম ঝুঁকি: সুবিধা: দিনে একবারই কার্যকর, কিডনি ও লিভার রোগীদের জন্য নিরাপদ, হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি তুলনামূলকভাবে কম। ঝুঁকি: কিছু রোগীর অ্যালার্জিক রিয়াকশন, অন্য ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া, দাম তুলনামূলক বেশি। আজকের আলোচনায় আমরা জানলাম লিনাক্স বা লিনাগ্লিপটিন 5 মিলিগ্রাম ওষুধটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা কার্যকর। এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আরও ওষুধ রিভিউ পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।